হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের এই পরিবর্ত বা প্রতিস্থাপন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম ক্যালকুলাসের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল। সেখান থেকে আমি অলরেডি 7টা পার্ট দিয়েছি, আজকে 8 নাম্বার পার্ট হবে। আর তোমরা জানো এই 7টা পার্টে আমি তোমাদের 3 মার্কসের বর্ণনামূলক 38 পর্যন্ত শেষ করেছি। অনেকে তোমরা দেখেছো, কালকে সেই ভিডিওটা দিয়েছিলাম। আজকে তার পরের পার্ট পার্ট 8, সেখানে 38 এর পর থেকে 39 থেকে হবে, ঠিক আছে? কিন্তু একটা কথা বলে রাখি, সবাই কমেন্ট করছে স্যার একটা পার্টের মধ্যে অনেকগুলো অঙ্ক করান। দেখো, একটা পার্টের মধ্যে যদি আমি 1 ঘন্টার বেশি ভিডিওটা করি না, বা 40 মিনিটের ভিডিও, তোমাদের বিরক্ত লাগবে। একদিনে আমি 10, 12টা, 15টা করে অঙ্ক করা একটা পার্টে, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ করছি, প্রত্যেকদিন তোমাদের পার্ট আসবে, প্রত্যেকদিন এভাবে অঙ্ক করিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? একদম চাপ নেওয়ার দরকার নেই। আমি তোমাদের সিলেবাস শেষ করবো, আমার সঙ্গে দেখো, ঠিক আছে? আর রেগুলার ভিডিও পাবে, একদম চাপ নেওয়ার দরকার নেই। তো দেখো, তোমাদের আজকে 8 নাম্বার পার্টে এর পরের অঙ্ক হচ্ছে 39, অর্থাৎ 38 পর্যন্ত করিয়েছি, আর 7টা পার্ট করিয়েছি। আজকে 8 নাম্বার পার্ট। এই 7টা পার্ট যারা দেখোনি, প্লিজ তোমরা একটা একটা করে পার্ট দেখবে, কারণ ওই পার্টগুলোতে প্রচুর কমেন্ট, প্রচুর ভিউ এবং প্রচুর রেসপন্স, তোমাদের ভালো রেসপন্স পেয়েছি। তাই সেই পার্টগুলো দেখে নেবে, আমি লিঙ্ক তার ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? চলো, 38 হয়েছিল, আজকে 39 নাম্বারটা করে দেখো। আচ্ছা, এই 39 নাম্বার করার জন্য কয়েকটা জিনিস আমি বলতে চাইছি, সেটা কিন্তু নোট করে নাও। রাইট হ্যান্ড সাইড নোট করে নাও, হ্যাঁ, কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে নোট করে নাও। রাইট হ্যান্ড সাইডে দেখো, কিছু ইম্পর্টেন্ট আমরা কিছু লিখে নেবো, যেটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, ঠিক আছে? যদি কোথাও এরকম পুরো ফর্ম দেখতে পাও যে 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার যদি কোথাও দেখতে পাও, তাহলে কি ধরে নেবে বলো? সেটার ক্ষেত্রে ধরে নেবো আমরা যে এক্স ইকুয়াল টু ট্যান থিটা। ভালো মাথায় রাখবে, কি বলতো, কি ধরবো? যখন 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, কি থাকবে বলো? 1 প্লাস এক্স স্কোয়ার, তখন ধরবো কি বলো? এক্স ইকুয়াল টু ট্যান থিটা। কেন বলো তো স্যার? কারণ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাই আমরা পাই। কারণ দেখো, 1 প্লাস ট্যান থিটা হলে ট্যান স্কোয়ার থিটা না, তাহলে এটা মানে কত হয় বলো? সেক স্কোয়ার থিটা হয়। তাই আমরা কি বলবো? যখন 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, তখন কি ধরবো বলো? এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নেবো। ক্লিয়ার হলো? একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, একদম কাজে লাগবে, প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে কি বলবো দেখো, যখন 1 প্লাস ট্যান থিটা, 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, তখন ধরবো এক্স ইকুয়াল টু ট্যান থিটা। আবার দেখো, যখন 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, তখন ধরবো যে এক্স ইকুয়াল টু সাইন থিটা। কি ধরবো বলো? এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে নেবো। কারণ দেখো তো স্যার, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা, কারণ কি হয় বলো তো? কস স্কোয়ার থিটা হয় না, তাই তো হয়। ওই জন্য কি করবো বলো, যে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে নেবো। ক্লিয়ার হলো এইটুকু জায়গা? বোঝা গেল? আবার দেখো, যখন থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কি ধরবো বলো? এক্স ইকুয়াল টু সেক থিটা ধরবো। কি ধরবো? সেক থিটা। ক্লিয়ার হলো? তাহলে যখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে, তখন এক্স ইকুয়াল সেক থিটা। কেন বলো তো? কারণ দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা হয়। তাই আমরা কি করবো বলো? যখন এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু সেক থিটা ধরবো। এই তিনটে জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ? এই তিনটে ফরম্যাট তোমাকে মাথায় রাখতে হবে। কি কি বলো? যখন 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, তখন ধরবো এক্স ইকুয়াল টু ট্যান থিটা, আর 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, তখন ধরবো এক্স ইকুয়াল টু সাইন থিটা, আর যখন থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, তখন ধরবো এক্স ইকুয়াল টু সেক থিটা। এই তিনটে জিনিস প্লিজ মাথায় রেখো, অঙ্ক করার সময় প্রচুর তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? একদম মাথায় ঢুকিয়ে নাও এই তিনটে ফরম্যাট। 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে ধরবো এক্স ইকুয়াল টু ট্যান থিটা, 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন থিটা, আর এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলে এক্স ইকুয়াল টু সেক থিটা। এই তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে সবকিছু কভার হয়ে যাবে। চলো অঙ্ক করে দেখো 39 নাম্বারটা কি বলেছে দেখো, dx বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো কি আছে বলো 39 নাম্বারটা, দেখো dx বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার, কি আছে বলো? 1 মাইনাস এক্স স্কোয়ার। কি আছে দেখো? 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা আছে। তাহলে দেখো স্যার, এর মধ্যে কোন ফর্মটা কাজে লাগছে দেখো তো, কি আছে এখানে দেখো তো, আছে দেখো তো 1 মাইনাস এক্স স্কোয়ার না, দেখো তো, এই যে দেখো এটা বলেছে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল কি ধরবো? সাইন থিটা ধরবো। ক্লিয়ার হলো? যেহেতু এটা আছে, আমি কি ধরবো বলো? এক্স ইকুয়াল টু সাইন থিটা। তাহলে কি দেখো, এক্স ইকুয়াল টু সাইন থিটা। ক্লিয়ার হলো? তাহলে বলো কি হবে দেখো, dx ইকুয়াল টু হবে cos থিটা d থিটা। একদম ক্লিয়ার হলো? বসিয়ে দাও। দেখো dx মানে কত বলো? dx মানে হচ্ছে cos থিটা d থিটা, cos থিটা d থিটা। তারপর dx এর মান বসালাম বাই x স্কয়ার মানে কি বলো? x মানে sin থিটা, মানে sin স্কয়ার হয়ে যাবে, ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে 1 মাইনাস x মানে sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা। আশা করি ক্লিয়ার হলো স্যার? দেখো তো একবার, সবাইকে বুঝতে পেরেছো? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো একবার ভালো করে শুনবে, আমি কি বলেছিলাম? x হলো sin থিটা। কেন ধরলাম? কারণ এই ফরম্যাট ছিল 1 মাইনাস x স্কয়ার, এই তো ধরেছিলাম sin থিটা, তাই করলাম। ডেরিভেটিভ করলাম dx ইকুয়াল টু sin থিটা ডেরিভেটিভ cos থিটা d থিটা।
এই dx এর জায়গায় মান বসাতে হবে cos থিটা, আর x স্কয়ার, x মানে কি হবে, x sin থিটা মানে কি sin স্কয়ার থিটা হবে, আর 1 মাইনাস x স্কয়ার হবে। এবার দেখো cos থিটা d থিটা ডিভাইড বাই, তাহলে ভালো করে sin স্কয়ার থিটা ইনটু, আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার মানে কি বলতে পারি স্যার বলো, 1 মাইনাস sin স্কয়ার মানে কত হয়, cos cos থিটা হয় না, তাহলে আমরা তো জানি sin স্কয়ার থিটা প্লাস cos cos থিটা ইকুয়াল টু 1, তাহলে কি হবে 1 মাইনাস sin স্কয়ার মানে cos cos থিটা মানে কি হয়, স্কয়ার রুট ওই কি cos থিটা পড়ে থাকবে শুধু, বুঝতে পারলে কি, দেখো তো দেখো 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে cos থিটা পড়ে থাকবে, একদম ক্লিয়ার হয়েছে। এবার দেখো স্যার কি করব, এই cos থিটা কাটবে, তাই না, তাহলে কি পড়ে থাকবে দেখো, ইন্টিগ্রেশন d থিটা বাই sin স্কয়ার থিটা, ক্লিয়ার হলো। দেখো স্যার 1 বাই sin স্কয়ার থিটা মানে কি বলতে পারি বলো, cos স্কয়ার থিটা d থিটা, একদম ক্লিয়ার হয়ে যাবে সবার। দেখো তো 1 বাই sin স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা না, চলো এটা cos স্কয়ার থিটা ডেরিভেটিভ কত হয়, ইন্টিগ্রেশন কত হয় বলো, মাইনাস cot থিটা প্লাস c, ক্লিয়ার হলো, একদম পরিষ্কার বুঝতে পেরেছো। এবার স্যার থিটার মান তো বসাতে হবে, আচ্ছা বলো আমরা sin থিটা মানে x জানতাম তাই না, sin থিটা মানে x জানতাম তো, তাহলে cot কে sin এ কনভার্ট করে নাও, sin থিটা মানে x বসিয়ে দেবো, তাহলে cot থিটা মানে কি বলতে পারি বলো, cos থিটা বাই sin থিটা না, cos থিটা বাই sin থিটা প্লাস c, বোঝা গেল। এবার দেখো ইকুয়াল টু মাইনাস, আর আমরা তো cos থিটা মান জানি না, আমরা তো sin থিটা মান জানি তাই না, আচ্ছা cos থিটা মানে কি বলতে পারি বলো, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা না, তো cos থিটা মানে তো বলতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, বাইরে চাই কি বলো sin থিটা, তো সব sin এ কনভার্ট করলাম কেন বলো, কারণ sin থিটা মানে x জানি আমি, ক্লিয়ার হলো। এবার আমরা মানটা বসিয়ে দাও, ইকুয়াল টু মাইনাস রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 মাইনাস sin থিটা মানে কত x, তাহলে x স্কয়ার হয়ে যাবে বাই sin থিটা মানে কত x প্লাস c ইজ দ্য রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার হলো কি, দেখে নাও একবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। তো অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা কমপ্লিট, শুধুমাত্র আমরা কটটাকে যেহেতু sin এর মানে x sin এর cos এ কনভার্ট করলাম, তারপর cos থেকে sin এ কনভার্ট করলাম, করে sin এর জায়গায় x বসিয়ে দিলাম, কারণ x এর অ্যান্সার রাখবে আমার, তাই না, এটা হচ্ছে অ্যান্সার। আসলে সবার ক্লিয়ার হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আবারও বলছি ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি ক্লিয়ার হলো, বুঝে গেল সবার, সবার ক্লিয়ার তো, চলো 39 নম্বরটা ক্লিয়ার। আচ্ছা তোমরা জানো যে অফলাইন এখন অ্যাডমিশন শুরু হয়েছে, ক্লাস আমি 7 বা 8 থেকে 10 পর্যন্ত ব্যাচ শুরু করছি, 8 থেকে পড়াতাম, এবার 7 থেকে করছি, 7 থেকে 10 এর ব্যাচ শুরু করছি। তো তোমাদের যদি ভাই বোনরা থাকে কেউ পড়তে চায়, তো শুধু ম্যাথ করানো হবে সপ্তাহে 2 দিন। আমার সেন্টার অফলাইন সেন্টার হচ্ছে বেলঘড়িয়া, ধরে ধরে অঙ্ক করানো হয়, এই বেলঘড়িয়া রেল স্টেশনের পাশাপাশি আমি পড়াই। যদি কেউ পড়তে চাও আমার বেলঘড়িয়ার কাছাকাছি থাকো, যেমন বিরাটি, সোদপুর, আগরপাড়া, এদিকে বরানগর মিশনের স্পেশাল ব্যাচ হচ্ছে, তারপর এদিকে দমদম বা রত্তলার দিকে কেউ থাকো, তাহলে অবশ্যই এই বেলঘড়িয়া রেল স্টেশনের পাশাপাশি দুটো সেন্টারে পড়ানো হয়, একদম স্টেশনের পাশাপাশি। তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে 8967813440। এবং তোমরা যদি কেউ 11 এর সেকেন্ড সেম এবং 12 এর ফোর্থ সেমের জন্য পড়তে চাও, তো পড়তে পারো, সপ্তাহে 3 দিন তাদেরকে ক্লাস করানো হয় অফলাইনে, ঠিক আছে। চলো, তো যদি কেউ পড়তে চাও প্লিজ কন্ট্যাক্ট করে নেবে। 7 থেকে 10 এর ব্যাচ শুরু হচ্ছে নতুন সেশনে 2026 সালের, এবং 12 এর 11 12 যদি কেউ পড়তে চাও ফোর্থ সেম এবং সেকেন্ড সেমের জন্য, তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছে যারা ইউটিউবে ভিডিও দেখে আমার কাছে অ্যাডমিশন নিয়েছে, আমার কাছে যারা থাকে, এবং প্রচুর ছেলেমেয়ে কমেন্ট করছে প্রচুর, যে স্যার আপনার কাছে পড়তে চাই অফলাইন ব্যাচ করার, যারা মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার অনেক জায়গা থেকে কমেন্ট করছে, ঠিক আছে। চলো তাহলে ক্লিয়ার তো, এই ফরম্যাটটা মাথায় রাখবো আমরা। চলো পরের কোশ্চেন দেখবো। আচ্ছা দেখো 40 নাম্বারটা কিন্তু তোমাদের মানে যে টাইপ করেছে এই টাইপটা না, তাহলে 40 নাম্বারটা একটু হোল্ডে রাখলাম, পরে 40 নাম্বারটা বলে দেবো, ঠিক আছে। তো 41 নাম্বারটা করি, ঠিক আছে, একই টাইপগুলো করে নিই। 40 নাম্বারটা একটু হোল্ডে রাখলাম, ঠিক আছে, 39 করলাম, এবার 41 নাম্বারটা দেখো 41। ইন্টিগ্রেশন বলছে দেখো তো, dx বাই x স্কয়ার ইনটু রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা বলেছে তাই না, দেখো দেখো এটা বলেছে। চলো তাহলে স্যার দেখো তো, এখানে দেখো তো সামথিং প্লাস x স্কয়ার মানে 1 প্লাস x স্কয়ার ভাবো, তাই না, তাহলে কি ধরবো বলো, এখানে প্লাস মানে tan এর ফর্মটা আসছে, তাহলে ধরো x ইকুয়াল টু
এ ট্যান থিটা ধরবো। কেন এ ধরবো স্যার? কারণ দেখো যেহেতু এখানে এ দেওয়া আছে তাই না, এ দেওয়া আছে তাহলে অন ধরতাম আমরা, ক্লিয়ার? ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে কি হবে, এক্স ট্যান থিটা ধরতাম। আমি একটু বললাম না, এখন যদি দেখতে পাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে কি ধরবো, এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নেবো, তাই না? এরকম যদি ফর্ম দেখো ওখানে কি হবে, এক্স ট্যান থিটা ধরবো। তাহলে দেখো সেম ফর্মটা শুধুমাত্র এর জায়গায় অনেক জায়গায় এ এক্স এ স্কোয়ার আছে, তাই আমরা এ ট্যান থিটা ধরে নিলাম, ক্লিয়ার? এ না থাকলে তাহলে শুধু ট্যান থিটা ধরতাম, ক্লিয়ার? চলো এবার ডেরিভেটিভ করলে কি হয় দেখো, dx equal to a sec square theta d theta। চলো এখানে বসিয়ে দাও মান, দেখো চলো dx এর মান বসাও, dx মানে কত, a sec square theta d theta বসিয়ে দাও, a sec square theta d theta ডিভাইড বাই x স্কয়ার মানে কত বলো, a স্কয়ার tan স্কয়ার থিটা ইনটু রুট ওভার কি আছে বলো তো, a স্কয়ার প্লাস x স্কয়ার মানে কত বলো, a স্কয়ার tan স্কয়ার থিটা। সবাই কি ক্লিয়ার হয়েছে? বলো স্যার ক্লিয়ার? সবাই একদম ক্লিয়ার হয়েছে? জাস্ট মান বসিয়ে দিয়েছি। এবার দেখো উপরে আছে a sec square theta d theta, নিচের দিকে তাকাবে একবার, দেখো কি আছে, a স্কয়ার tan স্কয়ার থিটা ইনটু, চলো এখান থেকে a স্কয়ার কমন আসবে না স্যার, যে a স্কয়ার কমন মানে কি, রুটের বাইরে আসলে কি a হয়ে যাবে না? দেখো a স্কয়ার কমন আসবে রুটের ভিতর দিয়ে কমন, রুটের ভিতর থেকে a স্কয়ার কমন, আর বাইরে আসলে কি একটা a হয়ে যাবে না? দেখো দেখো, আর পড়ে থাকবে দেখো রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা। আসলে সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো স্যার, এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি বলতো স্যার, sec স্কয়ার থিটা। কি করে জানলাম? কারণ আমরা সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি হবে, sec স্কয়ার থিটা, আর sec স্কয়ার আর রুটটা কেটে গিয়ে শুধু sec থিটা পড়ে থাকবে। আর কি হবে দেখো সেবার ইন্টিগ্রেশন, এটা হবে a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই a স্কয়ার tan স্কয়ার থিটা ইনটু a স্কয়ার a, এটা হবে কি বলতো 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা, স্কয়ার আর রুট কেটে গিয়ে পড়ে থাকবে অনলি sec থিটা। সবাই ক্লিয়ার হয়েছে স্যার? কার কোনো সমস্যা আছে? আশা করি কার কোনো সমস্যা না, সবাই বুঝতে পেরেছে। ধরো একটা a কাটবে, একটা sec থিটা কাটবে, তাই না? কি পড়েছে দেখো তো উপরে, উপরে পড়ে আছে sec থিটা d থিটা বাই a স্কয়ার tan স্কয়ার। কার কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? এবার দেখো তো স্যার, এগুলো ভাঙিয়ে লিখি আমি, দেখো তো হ্যাঁ লিখছি দেখো, চলো আচ্ছা 1 বাই a স্কয়ার বাইরে দিয়ে দাও কনস্ট্যান্ট। আচ্ছা sec মানে কি 1 বাই cos হয়ে যাবে না, নিচে আসলে cos, আর tan টা উপরে গিয়ে কি হবে, sin স্কয়ার বাই cos স্কয়ার না, tan স্কয়ার মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার। আচ্ছা cos স্কয়ার উপরে উঠে যাবে, হবে দেখো তো cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। আমি tan কে ভাঙলাম, দেখো tan মানে কি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার না, sin স্কয়ার বাই cos স্কয়ার বাইটা উপরে উঠে যাবে, আর sec মানে 1 বাই cos, নিচে cos হয়ে যাবে। সবাই ক্লিয়ার তো? এটা দেখো তো কি করলাম, দেখো tan স্কয়ার মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার, আচ্ছা বাই cos স্কয়ার উপরে উঠে যাবে না, আর sec মানে 1 বাই cos, নিচে আসলে cos হয়ে গেল, secটা এটা cos হয়ে গেল। এবার দেখো একটা cos কাটবে তাই না, এই cos আর cos কাটছে, তো কি পড়ে থাকছে দেখো, 1 বাই a স্কয়ার ইন্টিগ্রেশন cos থিটা বাই sin স্কয়ার থিটা d থিটা। আসলে সবাই ক্লিয়ার হয়েছে? একবার দেখো 1 বাই a স্কয়ার ইন্টিগ্রেশন, দেখো তো আচ্ছা cos বাই sin, তাহলে একটা cos একটা sin মিলে, দেখো একটা cos আর নিচে একটা sin মিলে হবে cot থিটা। ওকে, আচ্ছা নিচে দুটো sin ছিল না, একটা cos আর একটা sin মিলে হলো cot, আর একটা sin তো নিচে ছিল, উপরে উঠলে কি আছে, sin উপরে উঠে গেলে cosec থিটা। আসলে ক্লিয়ার হয়েছে? একটু ক্লিয়ার হয়েছে? এবার কিভাবে দেখো, cosec থিটা cot থিটা ইন্টিগ্রেশন কত হয় বলো, মাইনাস cosec থিটা হয়, তাহলে মাইনাস 1 বাই a স্কয়ার cosec থিটা। আর কোনো কোশ্চেন আছে স্যার? সরি d থিটা কেন, প্লাস 3, এটা অ্যান্সার। এবার থিটা মানটা বসাতে হবে, বা থিটাকে অন্য থিটাতে tan থিটাতে কনভার্ট করবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ইন্টিগ্রেশন কমপ্লিট। এবার থিটা মানটা আমাদের সাবধানে বসাতে হবে। এইটুকু বুঝতে কোনো সমস্যা আগে বলো, আগে দেখো এইটুকু সমস্যা হলে কিন্তু হবে না, এইটুকু বোঝা ভালো করে বোঝো সবাই, বুঝতে সমস্যা হলে বলবে, এইটুকু ক্লিয়ার করো আগে, ক্লিয়ার এইটুকু সবার? চলো এবার আমরা থিটা মানটা বসাবো, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার সবার? দেখে নাও একবার, ওকে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ এবার দেখো স্যার থিটা মানটা শুধু বসালে কিন্তু আমাদের খেলা শেষ। চলো কি পেলাম দেখো, এখান থেকে পেলাম। আচ্ছা আমরা tan এর মান জানি তাই না,
এটা হচ্ছে কোসেক। তাহলে কি করবো বলো, এখান থেকে বলতে পারে, দেখো এখান থেকে কি বলতে পারে বলো, এক্স বাই এ ইকুয়াল টু ট্যান থিটা বলতে পারে কিনা বলো, বলতে পারি তো এক্স বাই ট্যান থিটা, তাই না? আচ্ছা এখান থেকে বলতে পারে দেখো তো এ বাই এক্স ইকুয়াল টু কট থিটা বলতে পারি কিনা বলো, বলতে পারি কিনা বলো, তাই না? আমাকে এই ধরনের এটা কোসেক করতে হবে। ওকে, আচ্ছা আমরা কি জানি বলো, আচ্ছা কি জানি, এটা এটা বাদ দাও, এটা আমি বের করে রাখলাম এখান থেকে। এই অঙ্কটার দিকে দেখো, অঙ্কটা কি ছিল বলো, ইকুয়াল টু -1/a স্কয়ার ইন্টু কোসেক থিটা। আচ্ছা কোসেক মানে কি বলতে পারে বলো তো, কোসেক থিটা মানে কি বলতে পারে বলো তো, 1/1 প্লাস কস থিটা না রুট ওভার 1 প্লাস কস থিটা বলতে পারে প্লাস সি। দেখো কোসেক মানে বলতে পারে কি বলো তো, রুট ওভার 1 প্লাস কস থিটা প্লাস সি। কেন? কারণ কোসেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 1 হয়। চলো এখান থেকে কটের মানটা এখানে বসিয়ে দেই, কটের মানটা এখানে বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো তো, -1/a স্কয়ার ইনটু রুট ওভার 1 প্লাস কট স্কয়ার, কট স্কয়ার মানে কি a স্কয়ার বাই x স্কয়ার, a স্কয়ার বাই x স্কয়ার প্লাস সি। আসলে ক্লিয়ার হলো? তাহলে এই x টা লসাগু করে বের করতে পারো, তার সমস্যা নেই, বা এমনি রাখতে পারো। এর কি হয় দেখো তো, 1/a স্কয়ার রুট ওভার, আচ্ছা রুটটা নিচেরটা কেটে যাবে, উপরে পড়ে থাকবে দেখো তো, রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x প্লাস এটা হবে। ক্লিয়ার হলো? দেখো তো নিচের x স্কয়ারের সঙ্গে রুটটা কেটে গেল, নিচে যদি x পড়ে থাকলো আর এটা লসাগু করে এটা হলো। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝে গেল স্যার? তাহলে এরপরে হচ্ছে কোসেকের জায়গায় কি করলাম, রুট ওভার 1 প্লাস কট স্কয়ার থিটা, আর কটের মানটা এখান থেকে বের করলাম। দেখো তো ট্যান থিটা যদি এটা হয় তাহলে কট থিটা এটা হবে না? ক্লিয়ার হলো? চলো এটা হচ্ছে অ্যানসার। আসলে সবার ক্লিয়ার হলো স্যার? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কগুলো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব বুঝতে পারলেন? দেখো প্রথম 41 হলো, 42 নাম্বারটা দেখো এবার 42 কি বলেছি দেখো, 42 নাম্বারটা ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কয়ার রুট ওভার 1 প্লাস x স্কয়ার, বলছি dx বাই 1 প্লাস x স্কয়ার এন্ড রুট ওভার 1 প্লাস x স্কয়ার, এটা আছে। ওকে, তাহলে আমি একটু আগে তোমাদের বললাম 1 প্লাস x স্কয়ার মানে কি করব, x ইকুয়াল টু tan থিটা ধরবো, আগের অঙ্কটা সেম ছিল, ধরবে কি বলো, x ইকুয়াল টু tan থিটা, তাই না? 1 প্লাস আছে তাই, আর কি করব, dx ইকুয়াল টু sec থিটা d থিটা, তাই না? তাই হবে। ক্লিয়ার? চলো মান বসিয়ে দাও। তো মান বসালে কি হবে দেখো তো, dx মানে কত বলো, sec থিটা d থিটা বাই 1 প্লাস tan স্কয়ার, তাই না? কি আছে এখানে বলো, এই দেখো 1 প্লাস x হতে হবে 1 প্লাস x করে, x মানে কত tan থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার ইনটু রুট ওভার 1 প্লাস x স্কয়ার মানে হবে tan স্কয়ার। আসলে সবার ক্লিয়ার হয়েছে? সব বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো sec থিটা d থিটা ক্লিয়ার বাই 1 প্লাস tan স্কয়ার মানে কি বলেছিলাম আমরা, sec থিটা, তাই না? এটা 1 প্লাস tan মানে sec থিটা, স্কয়ার আর রুট যাবে, শুধু sec থিটা পড়ে থাকবে। আসলে ক্লিয়ার? দেখো তো 1 প্লাস tan স্কয়ার মানে sec থিটা, স্কয়ার আর রুট যাবে, শুধু sec থিটা পড়ে থাকবে। এবার দেখো তো স্যার, এই sec থিটা কেটে গেল, পড়ে থাকলো কি বলো, d থিটা বাই sec থিটা। ক্লিয়ার হলো? চলো তাহলে কি বলতে পারি বলো, আচ্ছা 1 বাই sec মানে কি হবে, cos থিটা হয়ে যাবে না, cos থিটা দিতে একদম ক্লিয়ার সবার? এবার কি করব, এর ইন্টিগ্রেশন হতে মাইনাস sin থিটা প্লাস c। এবার এখান থেকে আমাদের মান বসাতে হবে। ওকে, কি করে বসাবো দেখো, আচ্ছা tan থিটার মান জানি, তাই না? তাহলে আমরা এটাকে কনভার্ট করবো, দেখো এটাকে tan এ কনভার্ট করতে পারি, বা tanটাকে sin এ এভাবে কনভার্ট করতে পারি। কি করে করবো দেখো তো, আচ্ছা এখান থেকে দেখাবে, আচ্ছা বলো tan থিটা যদি x হয় তাহলে কি হবে, cot থিটা করব 1 বাই x হবে। আচ্ছা cot থিটা x হলে cosec থিটা কি হবে বলো, রুট ওভার 1 প্লাস cos স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস 1 বাই x স্কয়ার, তাই না? cos থিটা মানে রুট ওভার 1 প্লাস cos স্কয়ার থিটা মানে এটা স্কয়ার থিটা, এটা ক্লিয়ার? আচ্ছা তাই এটা একটু লসাগু করলে কি হয় দেখো তো, x স্কয়ার প্লাস 1 বাই x হয়ে যায়, রুটের বাইরে বাইরে x টা নিয়ে এলাম বাই x, তাই না? তাহলে cosec থিটা যদি এটা হয় তাহলে sin থিটা কি হয় বলো, হবে x বাই রুট ওভার
x স্কয়ার প্লাস 1, তাই না? এখানে মান বসিয়ে দাও মাইনাস sin থিটা। sin থিটা মানে কত হলো বলো? x বাই রুট ওভার x স্কয়ার প্লাস 1 প্লাস। ক্লিয়ার হলো স্যার? বোঝা গেল কি এটা? যদি কারো সমস্যা হয় প্লিজ আমাকে বলো। এটা অ্যান্সার। একদম ছোট্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই অঙ্কগুলো আসে একদম মাথায় ঢুকিয়ে নাও। কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছো তোমরা দেখে? এগুলো হচ্ছে ক্যালকুলেটিভ অঙ্ক, 4 মার্কসের বা 3 মার্কসের অঙ্ক এখান থেকে আসবে পরীক্ষায়। একদম লিখে নিও আমার কথা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে সবার। 42 নাম্বারটা হয়ে গেল না? চলো 43 নাম্বারটা দেখো। একদম ক্লিয়ার সবার তো? চলো 43 নাম্বারটা দেখো। আমি আবারও বলছি, যদি কেউ অফলাইনে পড়তে চাও প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? হ্যাঁ, অফলাইনে সপ্তাহে 3 দিন পড়া হয় 11 আর 12 মধ্যে, ঠিক আছে? 12 এর সপ্তাহে 3 দিন অফলাইনে পড়ানো হয় এবং প্রচুর পরীক্ষা নেওয়া হয় তাদেরকে, কারণ সিলেবাস শেষ করতে হবে, সামনে তোমাদের পরীক্ষা তোমরা জানো ভালো করে। তো অফলাইনে আরো ধরে ধরে অঙ্ক করানো হয়, ঠিক আছে? আমার সামনে বসিয়ে প্র্যাকটিস করানো হয় যারা পড়ে। হ্যাঁ, আর ইউটিউব থেকে আমার ভিডিও দেখে অনেক অনেক দূর দূর থেকে আমার কাছে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, ক্লাস 12 এর, 11 নিয়েছে। তো সত্যি তারা এসে সব খুশি, খুবই খুশি স্যার আপনাকে অফলাইনে পেয়েছি, অনেক অনেক খুশি স্যার। তো অনেকেই আছে, অনেক অনেক অ্যাডমিশন নিয়েছে। তো তোমার যদি কেউ আমার আশেপাশে থাকো পড়তে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? চলো আমি বেলঘড়িয়াতেই পড়াই। আচ্ছা 42 হলো তাই না? 43 নাম্বারটা দাও। কি বলেছে? সেম ভাবে করবো, তোমরা পারবে করতে, এটা জানি, তাও আমি করে দিচ্ছি। দেখো হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস dx বাই 1 মাইনাস x স্কয়ার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো আগেরটা মতো সেম, প্লাস ছিল, এটা মাইনাস 1 মাইনাস x স্কয়ার এন্ড রুট ওভার 1 মাইনাস x। চলো তাহলে কি ধরবো বলো? একটু আগে বললাম 1 মাইনাস x স্কয়ার কি ধরবো? x ইকুয়াল টু sin থিটা ধরবো। x ইকুয়াল টু আমরা কি ধরবো? sin থিটা। সব কিন্তু বলে দিয়েছি তোমাদের, ঠিক আছে? তারপরে dx ইকুয়াল টু কি হবে? dx ইকুয়াল টু হবে cos থিটার দিক দিনা, তাই না? তোমরা মান বসিয়ে দাও। dx মানে কত বলো? cos থিটা d থিটা বাই 1 প্লাস x স্কয়ার মানে 1 প্লাস sin স্কয়ার থিটা। x মানে কত? sin থিটা ধরেছি না আমরা, 1 প্লাস sin স্কয়ার থিটা। আবার কি ধরবো বলো? এটা মানে কি হলো? 1 প্লাস x স্কয়ার রুট ওভার আছে, তারপরে রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস ছিল, 1 মাইনাস x মানে sin স্কয়ার থিটা আর রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে sin স্কয়ার থিটা। আগেরটা মধ্যে কিন্তু সেম অঙ্ক হচ্ছে, ঠিক আছে? এবার দেখো এখানে কি হবে? cos থিটা d থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin স্কয়ার মানে কি হবে বলো? cos স্কয়ার থিটা হবে। আচ্ছা দেখি হবে, দেখো তো স্যার 1 মাইনাস sin স্কয়ার মানে কি হবে বলো? cos স্কয়ার থিটা হবে। আচ্ছা cos স্কয়ার থিটা স্কয়ারের রুট কেটে কি হবে? cos থিটা পড়ে থাকবে একটা, তাই কিনা বলো? ভালো দেখো একবার, দেখো তো 1 মাইনাস sin স্কয়ার মানে কি? cos স্কয়ার থিটা হয়। আচ্ছা স্কয়ার রুট এ শুধু cos থিটা পড়ে থাকবে। এবার দেখো তো এই cos আর cos কাটবে, আর কি পড়ে থাকবে বলো? d থিটা বাই cos স্কয়ার থিটা। চলো এবার কি করবো দেখো। আচ্ছা 1 বাই cos মানে কয়? sec cos হয়ে যায় না? হবে sec cos থিটা d থিটা। আসলে ক্লিয়ার হলো? দেখো 1 বাই sec cos মানে কত? sec cos থিটা, sec cos থিটা। চলো ইন্টিগ্রেশন কথা হয় বলো এটা? tan থিটা প্লাস 3। এবার tan থিটার মানটা বসাতে হবে। কি করে বসাবো দেখো? সহজ ভাবে বসাবো দেখো। আচ্ছা tan মানে কি বলো? sin বাই cos, তাই না? চলো sin এর মান তো জানি, কিন্তু cos এর মান তো জানি না। cos টাকে sin করে দাও। ভাই cos মানে কি বলতে পারবো? রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3, তাই কিনা বলো? আর মান বসাও। চলো sin থিটা মানে কত? x বসিয়ে দাও, তাহলে হবে ইকুয়াল টু x বাই রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত হবে? x স্কয়ার থিটা প্লাস 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো সবার? সবাই পরিষ্কার বুঝতে পেরেছো স্যার? ইয়েস অর নো বলো? সবার ক্লিয়ার তো? ইয়েস অর নো? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এভাবে তোমাদের সমস্ত অঙ্ক কিন্তু একদম সহজ ভাবে। আজকে একজন কমেন্ট করেছে, মানে অনেক প্রত্যেক ভিডিওতে করি, যে স্যার আমি ইন্টিগ্রেশনটা বুঝতে পারিনি। আমি পরিষ্কার কমেন্ট করি স্যার ইন্টিগ্রেশনটা বুঝতে পারিনি, কিন্তু আপনার ভিডিও দেওয়ার পর থেকে আমার একদম সহজ লাগছে। এরকম প্রচুর কমেন্ট আমার কাছে আছে যে স্যার আমি ম্যাথ খুব ভয় পেতাম, আপনার ভিডিও দেখার পর থেকে স্যার সত্যি ম্যাথকে ভালোবাসি, প্লিজ তাড়াতাড়ি ভিডিও দিন। আমি তোমাদেরকে অনেক অনেক সরি, সবাই আমার কাছে অনেক ভিডিও চাইছে, আমার অফলাইনে অনেক ব্যস্ত থাকে, তো আমি ভিডিও করতে পারি না, ঠিক আছে? আচ্ছা অন্যদিকে কিন্তু আমি ভেক্টরের ভিডিও দিচ্ছি, ঠিক আছে? সেগুলো দেখে নিও। হ্যাঁ, যে সিলেবাস কম আমি তোমাদেরকে কভার করে দিচ্ছি। তো তোমাদের এই রেসপন্সের জন্য আমি ভিডিও করতে খুবই ইচ্ছে করে। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সমস্ত অঙ্ক এভাবে সহজভাবে করিয়ে দেবো, ঠিক আছে? প্রচুর ছেলে মেয়ে আছে যারা আমার অঙ্ক দেখে টিউশনের থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছে, ভালো বুঝতে পেরেছে। টিউশনে বুঝতে পারি না, আমার কাছে পড়ে বুঝতে পেরেছে। প্রচুর ছেলে মেয়ে আছে, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা ভিডিও দেখো। তো এইভাবে তোমরা আমার সঙ্গে থাকবে, আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? চলো 43 হলো তো?
চলো 44 নম্বরটা করি। আচ্ছা 43 ক্লিয়ার হয়েছে সবার? 44 নম্বরটা দেখো। 44 নম্বরটা দেখো একবার। 44 কি বলছে দেখো, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1, তাই বলেছি কি দেখো তো। হ্যাঁ চলো, তো আমি যে ফর্মুলাটা লিখে দিলাম তার এটা 3 নম্বর ফর্ম ছিল, যে যদি x স্কয়ার মাইনাস 1 থাকে, যদি x স্কয়ার মাইনাস 1 থাকে তাহলে কি ধরবো, x ইকুয়াল টু sec থিটা ধরবো বলেছিলাম তাই না। তাহলে কি ধরবো, x ইকুয়াল টু sec থিটা। তাহলে কি হবে, dx ইকুয়াল টু sec থিটা ডেরিভেটিভ কোথায় বলো, sec থিটা tan থিটা d থিটা, তাই না। তাহলে বসিয়ে দাও মান, দেখো sec থিটা d থিটা মান কত বলো, sec থিটা tan থিটা d থিটা ডিভাইড বাই x স্কয়ার মানে কথা বলো, sec থিটা হবে রুট ওভার অন কি হবে x সমান sec থিটা মাইনাস 1। ক্লিয়ার? এবার দেখো উপর যা আছে তাই লিখলাম। আচ্ছা sec থিটা tan থিটা d থিটা ডিভাইড বাই sec থিটা ইনটু রুট ওভার। আচ্ছা sec থিটা মাইনাস 1 মানে কথা হলো, sec থিটা মাইনাস 1 মানে হয় tan স্কয়ার থিটা। কি হয় বলো, আবার বলছি tan থিটা, হ্যাঁ tan স্কয়ার থিটা হয়। sec থিটা মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা। কি করে পেলাম স্যার, কারণ sec থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওই সূত্র অনুযায়ী আমরা পাবো কি বলো, sec থিটা মাইনাস 1 মানে হয় tan স্কয়ার থিটা, স্কয়ার রুট কেটে যাবে, তারপর থাকবে অনলি tan থিটা পড়ে থাকবে। ক্লিয়ার হলো? তাহলে বছর কি কাটবে দেখো তো একবার, এখান থেকে tan থিটা কাটবে আর একটা sec থিটা কাটবে, তাই না। তাহলে কি পড়ে থাকবে দেখো, ইন্টিগ্রেশন d থিটা বাই sec থিটা। ক্লিয়ার হলো? চলো কি লিখবো দেখো, ইন্টিগ্রেশন, আচ্ছা 1 বাই sec থিটা মানে কি বলো, যে দিছে 1 বাই sec মানে cos হয়ে যাবে, তাহলে হবে cos থিটা d থিটা। তাহলে ইন্টিগ্রেশন কত হবে বলো, sin থিটা প্লাস c। চলো তাহলে sin থিটা আছে তো sec থিটা, তাহলে কি করব বলো, sin মানে কি বলবো বলো, রুট ওভার 1 মাইনাস cos থিটা, তাই বলতে পারি না। আচ্ছা তাহলে প্লাস c, এবার কি করব বলো, আচ্ছা sec এর মান জানি, আচ্ছা sec এর মান যদি x হয় cos থিটার মান কত হবে বলো, এখান থেকে sec থিটা যদি x হয় cos থিটা কত হবে, 1 বাই x হবে, মান বসিয়ে দাও। তাহলে কি হবে, রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি হবে 1 বাই x স্কয়ার প্লাস, এবার কি হবে লসাগু করলে হবে দেখো তো, আর নিচে এক্সটা হয়ে যাবে, রুট হয়ে যাবে, ভাগ করে হবে দেখো তো x স্কয়ার মাইনাস 1 প্লাস যে आंसर, তাই তো হবে आंसर, দেখো না। ক্লিয়ার হয়েছে সবার? কার কোনো সমস্যা আছে কোথাও? কার কোনো সমস্যা নেই, তাহলে আমাদের অঙ্ক নম্বর 44 কভার হয়ে গেল। সবাই ক্লিয়ার হয়েছে? দেখো দেখে নাও, ভালো করে দেখে নাও, সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? আসলে কার কোনো সমস্যা নেই। আচ্ছা 45 নম্বরটা দেখো কি বলেছে, 45 ইন্টিগ্রেশন dx by 1 minus x into root over 1 minus x square, dx by 1 minus x into root over 1 minus x square, এটা আছে। তাহলে স্যার দেখো কি করব, ভালো করে শুনবে। দেখো এই যে dx by 1 minus x আর 1 minus x square আছে, তাহলে আমরা এখানে কি ধরলে সহজ হবে অঙ্কটা। দেখো আমি কি বলেছিলাম, 1 minus x square থাকলে না sin থিটা ধরতে বলেছিলাম তাই না, x equal to আমরা cos থিটাও ধরতে পারি তাই না, কারণ 1 minus cos থিটা মানে sin স্কয়ার থিটা হয়। তাহলে এখানে আমরা একটা জিনিসের জন্য কি ধরবো বলো, সহজ করার জন্য x equal to cos 2 থিটা ধরবো। স্যার কেন 2 থিটা ধরলেন স্যার, কারণ এই যে 1 minus x মানে 1 minus cos 2 থিটার সূত্র জানি আমরা, কি বলো 2 sin স্কয়ার থিটা হয়, ওই জন্য ধরবো স্যার সুবিধার জন্য, নাহলে নরমাল হলে এর স্কয়ার থাকলে কিন্তু sin থিটা ধরতাম, কিন্তু এখানে স্কয়ার নেই, দেখো তো 1 minus x আছে তাই, তাহলে 1 minus cos 2 থিটার সূত্র জানি আমরা 2 sin স্কয়ার থিটা হয়, তাই জন্য আমরা সহজ করার জন্য ধরছি স্যার। যদি এটা স্কয়ার থাকতো তাহলে x equal to sin থিটা ধরলেই হয়ে যেত। ক্লিয়ার? এটুকু কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, আমি তোমাদের বুঝিয়ে দিলাম ব্যাপারটাকে। এবার দেখো কি করব, dx equal to কি হবে এটা বলো, ডেরিভেটিভ হবে মাইনাস sin 2 থিটা d থিটা, মান বসিয়ে দাও। dx হচ্ছে মাইনাস sin 2 থিটা, আচ্ছা একটা 2 হবে, সরি স্যার এখানে ডেরিভেটিভ বলে 2 হবে না, সামনে একটা 2 হবে কারণ cos 2 আছে তাই 2 হবে, তাহলে মাইনাস 2 sin 2 থিটা d থিটা ডিভাইড বাই 1 minus x, তাহলে হবে 1 minus
cos থিটা আর তার সঙ্গে কি হবে বলো, এটা রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস কি হবে বলো, cos স্কয়ার 2 থিটা। আচ্ছা 1 মাইনাস 2 থিটা আছে, ওকে এটা আছে। আসলে ক্লিয়ার হয়েছে বিষয়টাকে, এটা 2 থিটা হবে। বুঝে গেছে সবাই? ক্লিয়ার, বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার তো সবার? এবার দেখো স্যার আমরা সূত্রে ফেলবো, মাইনাস 2 sin 2 থিটা d থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা মানে কি বলতে পারবো, 2 sin স্কয়ার থিটা। সূত্রে জানি আমরা 2 sin থিটা মানে 1 মাইনাস cos থিটা, এটা তো 1 মাইনাস cos থিটা মানে sin স্কয়ার থিটা। আচ্ছা sin স্কয়ারের সঙ্গে রুট উঠে গেছে, sin থিটা পড়ে থাকবে অনলি, তাহলে বলো sin 2 থিটা পড়ে থাকবে, তাই কিনা বলো? একদম তো ক্লিয়ার সবার? এই sin 2 থিটা sin থিটা কেটে যাবে, এই 2 2 কাটবে, তাহলে কি পড়ে থাকবে দেখো এখানে মাইনাস। আচ্ছা মাইনাসটা বাইরে বের করে দাও, কোনো সমস্যা নেই। মাইনাস 1 মাইনাস sin স্কয়ার d থিটা বাই sin স্কয়ার থিটা, এর উপরে থাকবে, তাই তো? চলো এবার আমরা কি করব, sin 1 মাইনাস sin স্কয়ার মানে কি বলতে হবে বলো, cos স্কয়ার থিটা বলতে পারি কিনা বলো, d থিটা। এবার তাহলে এখান থেকে বলতে পারো মাইনাস, এর ডিরেকশন কথা বলো মাইনাস cot থিটা প্লাস 3, তাই তো? এবার হবে সমস্যা, স্যার cot থিটা মানটা কি করে পাবো, তাই না? আমরা জানি cos 2 থিটা মানে cot থিটা মানটা কি করে পাবো এখান থেকে, তাই তো সমস্যা, তাই না? আচ্ছা আমরা দেখো আমরা একটা জিনিস পাই এখান থেকে, যে ভালো করে তাকাবে এদিকে, দেখো এখানে আমরা কি জানি বলো তো, এখানে জানি আমরা যে cos থিটা ইকুয়াল টু x, তাই না? তাই তো জানি, তাহলে এখান থেকে বলতে পারি যে দেখো cos থিটা মানে সূত্র আছে যে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু x, তাই না? এটা আমরা জানি কিন্তু, তাই না? এখান থেকে বলতে পারি দেখো তো 2 cos থিটা ইকুয়াল টু x প্লাস 1, তাই জানি কিন্তু আমরা, তাই না? 1টা ওদিকে পাঠালাম, এবার দেখো তো cos থিটা ইকুয়াল টু x প্লাস 1 বাই 2, ওকে। আচ্ছা আচ্ছা cos যদি এটা হয় তাহলে sin স্কয়ার থিটা কি হবে, এটা sin স্কয়ার বের করতে পারি তো, তাহলে আচ্ছা আগে cos থিটা বের করো, cos থিটা মানে কি হবে, রুট ওভার x প্লাস 1 বাই, ওকে। তাহলে cot দরকার মানে কি, cos আর sin দরকার, তাই না? তাহলে তো cot হয়ে যাবে, এখান থেকে sin বের করে নাও, cos পেয়ে গেছে, sin থিটা কি হয় দেখো, আগে sin স্কয়ার থিটা কি হবে 1 মাইনাস cos থিটা মানে 1 মাইনাস x প্লাস 1 বাই 2, তাই না? cos থিটা বললাম 1 মাইনাস cos থিটা, এটা cos থিটা মানটা বসালাম, বসাবো বলে কি হয় দেখো তো একবার 2 মাইনাস x মাইনাস 1, তাহলে কত হয় দেখো তো একবার 1 মাইনাস x বাই 2, তাহলে sin স্কয়ার থিটা মান কত বললাম এটা, তো হবে sin থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস x বাই, তাহলে দেখো তো আমরা sin থিটা মান পেয়ে গেলাম, দেখো তো স্যার একবার, এই যে cos থিটা মান পেয়েছিলাম এখানে, এই sin থিটা মান পেলাম, তো সেখানে বসিয়ে দেবো, ওকে। চলো আমাদের কি দরকার ছিল, এখানে ছিল মাইনাস cos থিটা, ওই cot থিটা, cot থিটা মানে কি বলো, cos থিটা বাই sin থিটা প্লাস, চলো মান বসো এবার। আচ্ছা কোথায় এখানে দেখতে পাবো, দেখি একটু দেখা যাচ্ছে কিনা ক্যামেরা, এটা দেখা যাচ্ছে, চলো এবার cos থিটা মান বসো, মাইনাস cos থিটা মানে কত বলো, এটা রুট ওভার x প্লাস 1 ডিভাইড বাই রুট 2, এবং রুট ওভার সেপারেট করে দিলাম, রুট আমি এটার সঙ্গে 2 এর সঙ্গে সেপারেট করলাম, এইভাবে করলাম দেখো একবার 1 বাই রুট ওভার 2, ওকে। এটাও সেম করবো দেখো, তার রুটটা কাটবে, ওকে ওকে। তাহলে কি হবে, এটা রুট ওভার 2 ছিল বাই sin থিটা ইনটু করে দিলাম, কি এবার উল্টে যাবে, রুট 2 বাই রুট ওভার 1 মাইনাস x, ক্লিয়ার হলো? তাহলে কত হবে দেখো স্যার, এখান থেকে তার সঙ্গে প্লাস c ছিল লিখলাম, রুট 2 কাটবে, তাহলে কি পড়ে থাকবে দেখো অ্যাকচুয়ালি মাইনাস রুট ওভার x প্লাস 1 বাই, এরকম লিখো 1 প্লাস x বাই 1 মাইনাস x, 1 প্লাস x বাই 1 মাইনাস x প্লাস c, এটা হবে অ্যান্সার। এই জায়গাটা একটু কঠিন ছিল, ভালো করে দেখবে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা ছিল অ্যান্সার, ঠিক আছে। রুট ওভার অফ 1 প্লাস x বাই 1 মাইনাস x, দেখো এটা বাই এটা তো দুটোর সঙ্গে একবার রুট করে দিলাম, ঠিক আছে, প্লাস c, এটা ছিল অ্যান্সার। একবার দেখে নাও সবাই, তাহলে ক্লিয়ার হয়েছে, সব বুঝতে পেরেছি তো, কার কোনো সমস্যা নেই আশা করি। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্যার এই অঙ্কগুলো, হ্যাঁ। চলো 45 হলো, চলো 46, তাহলে এইটা একই টাইমে অঙ্ক কিন্তু হয়ে গেল, ঠিক আছে, যে tan থিটা sec থিটা আর sin থিটা ধরে অঙ্ক কিন্তু হয়ে গেল। এবার 46 দেখো 45 হয়ে গেল,
46 নম্বরটা কাজে হবে। দেখো 46 কি বলেছে দেখো, বলছে যে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x বাই sin x dx বাই sin x dx। ক্লিয়ার? আচ্ছা চলো কি করবো দেখে নাও, এটাকে বলতে পারি দেখো তো cos টু দি পাওয়ার 5 মানে বলতে পারি কি বলো, cos x dx। একটা cos x নিই তাহলে cos টু দি 4x থাকবে তাই না, তাহলে বলতে পারি দেখো তো cos স্কয়ার x তার হোল স্কয়ার, তাহলে 2 দুগুণ 4 একে 5। ক্লিয়ার? বাই sin x। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো 5 ছিল তো, 2 দুগুণ 4 একে 5, পাওয়ার 2 আর 2 4 পাওয়ার আর একে একটা cos এর নিয়ে তাহলে 5 হয়ে গেল। এবার কি করতে পারি দেখো তো, cos কখনো বলতে পারি 1 - sin স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার ইনটু cos x, বলতে পারি স্যার বাই sin x। আসলে একটু ক্লিয়ার হলো সবার? cos মানে কি হবে, 1 - sin স্কয়ার হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিলাম। এবার স্যার কি করব, sin x = z ধরো, কি ধরো বলো, sin x = z, তাহলে কি হয় দেখো তো, cos x dx = dz। চলো এই যে cos x dx গিভেন পেয়েছি, এই cos x dx গিভেন দেখো তো cos x dx এর মান হচ্ছে dz। চলো মান বসিয়ে দাও, 1 - z x sin x, sin মানে z ধরেছে না, তাহলে 1 - z স্কয়ার হোল স্কয়ার, এটা মানে কত dz বাই sin z, sin x মানে কত z। আসলে ক্লিয়ার হয়েছে? চলো এরপর লাইনটা কি হবে দেখে নাও, দেখো তো a - b হোল স্কয়ার সূত্র ভাঙলে কি হবে, a স্কয়ার মানে 1 minus 2 into a into b, তাহলে 2z স্কয়ার প্লাস b স্কয়ার মানে z টু দি পাওয়ার 4, ওকে, বাই z। ক্লিয়ার হলো সবার? এবার z কে সেপারেট করে দাও স্যার, তাহলে কি হয় দেখো তো, 1/z প্লাস 2z, দেখো একটা z কাটবে তাহলে প্লাস z কিউব dz। কি হলো বুঝতে পারলে সবাই? দেখো এর সঙ্গে 1/z, এর সঙ্গে 2 বাই একটা z কাটবে তাহলে 2z পড়ে থাকবে, এটা একটা z কাটলে 3z z কিউব পড়ে থাকবে। বা ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো তো, এটা হবে log z প্লাস এটা হবে 2 ইনটু z স্কয়ার বাই 2 প্লাস z টু পাওয়ার 4 বাই 4 প্লাস 3। ক্লিয়ার হলো সব? বুঝতে পারলে? দেখো তো এই 2 2 কাটবে, ওই z এর মান বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো তো, log z, z মানে কত sin x, log of sin x প্লাস z স্কয়ার মানে কি হবে sin স্কয়ার x প্লাস 1/4 ইনটু z টু দি পাওয়ার 4 মানে কত হবে sin টু দি পাওয়ার 4x প্লাস 3। আসলে ক্লিয়ার হলো স্যার? এটা হচ্ছে অ্যানসার। একদম সহজ অঙ্ক ছিল, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে স্যার, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। ক্লিয়ার হলো সবার? এই যে 47 নাম্বার অর্থাৎ বর্ণনামূলকের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা দেখো আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, তোমাদের যারা আমার ভিডিও দেখছো, যাদের স্যার অলরেডি এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করিয়েছে, তোমাদের স্যার কিন্তু করায়নি, দেখবে কোনো স্যার করায় না স্যার এই অঙ্কটা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে? তোমরা জানো আমি তোমাদের সমস্ত অঙ্ক করিয়ে দিই, তোমরা এই জন্য সবাই আমার ক্লাস খুব ভালো লাগে, খুব সহজভাবে বুঝিয়ে দিই। তো এই অঙ্কটা আমি সহজভাবে বুঝাবো, ভালো করে দেখো। যে 47 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এই বর্ণনামূলকের লাস্ট অঙ্ক এটা, ইন্টিগ্রেশন x dx by root over x plus 1 plus cube root of x plus 1, এই অঙ্কটা আছে। ওকে, তো এই অঙ্কটা কি করে হবে স্যার, তাই না? এটা কোশ্চেন তোমাদের স্যার, আমি তোমাদের কথা দিলাম এই অঙ্কটা কোনো স্যার তোমাদের করায়নি, আমি শিওর যারা ভিডিও দেখছো বুঝতে পারছো নিশ্চয়ই তোমাদের স্যার করিয়েছে কিনা। তাহলে চলো কিভাবে হবে অঙ্কটা, স্যার দেখো তো স্যার এর পাওয়ার 2 আছে মানে স্কয়ার রুট, তাহলে এটা থাকলে জেড স্কয়ার ধরতে বলেছিলাম না আমি, মনে আছে তোমাদের? যে যদি রুট থাকে জেড স্কয়ার ধরবো, আবার যদি কিউব রুট থাকে জেড কিউব ধরবো বলেছিলাম না, তাহলে এটার জন্য কিউব এটার জন্য স্কয়ার, তো সমস্যা তাই না, একটা জিনিস তো ধরতে হবে। সেই জন্য এটা যেহেতু 2 স্কয়ার, এটা কিউব মানে 3 পাওয়ার, তাহলে আমাদের 3 দুগুণ 6 অর্থাৎ 6 ধরবো পাওয়ার, কত ধরবো বলো 6, অর্থাৎ ধরবো x + 1 = z টু দি পাওয়ার 6। কেন 6 ধরলাম স্যার, কারণ 6 যদি এখানে বসাই না তাহলে দেখবে এটা কিউব পাওয়ারটা কাটবে,
এখানে সবাই বসলে কিউব পাওয়ারটা কাটবে, তাহলে এমন একটা যেটা পাওয়ার ধরবো যেটা এই দুটো রুটকেই কাটবে। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে 6 এখানে ধরো এটা 2 স্কয়ার রুট, এটা কিউব রুট, তাহলে 3 গুণ 6, তাহলে লসাগু 6 হয় যেহেতু 2 আর 3 এর, তাই আমরা 6 ধরলাম। তাহলে এই রুটটাও কাটে, এই রুটটাও কাটে। ক্লিয়ার? ডেরিভেটিভ করলে কথা হয় দেখো তো, dx ইকুয়াল টু 6x z টু দি পাওয়ার 5 dz। ক্লিয়ার হলো সবার? আশা করি একদম ক্লিয়ার তো। চলো মান বসিয়ে দাও। আচ্ছা এখান থেকে x মানে কত বলো তো? x মানে হচ্ছে যে z টু দি পাওয়ার 6 মাইনাস 1। চলো x এর জায়গায় বসিয়ে দাও মান। x এরপর x আছে না, x মানে কত? z টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইনটু dx মানে কত বলো? 6 z টু দি পাওয়ার 5 dz ডিভাইড বাই, এটা মানে কত স্যার? দেখো তো এর মানে হচ্ছে কি বলো তো, z টু দি পাওয়ার 6, তাহলে 6 আর যদি পাওয়ার 2 1/2 কাটা কি হবে? z টু দি পাওয়ার কিউব পড়ে থাকবে। বুঝা গেল? প্লাস দেখো তো এর মানে z টু দি পাওয়ার 6, তার মানে কি কিউব, তার মানে কি z টু স্কয়ার পড়ে থাকবে। কেন বলো? এর মানে z টু দি পাওয়ার 6 আর এটা পাওয়ার 1/3, তাহলে 6 আর 1/3 2 পড়ে থাকবে। এটা 6 আর 1/2 রুট মানে 1/2 তো পাওয়ার পড়ে কেটে গেলে 2 পড়ে থাকবে, এটা 3 পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। এটা ক্লিয়ার? এবার দেখো নিচ থেকে দেখো জেড স্কোয়ার কমন নেবো, কি নেবো? উপরে যা আছে তা লিখো, ইন্টু 6 সামনে লিখলাম, আর জেড টু দি পাওয়ার 5 ডিজেড। নিচ থেকে কি কমন যাবে বলো? কমন যাবে জেড স্কোয়ার, কি পড়ে থাকবে? জেড প্লাস 1। ক্লিয়ার হলো? এবার দেখো কি করব, এই যে এখানে স্কোয়ার আর এটা কাটলে কত হবে? জেড কিউব পড়ে থাকবে, তাই না? তাই তো, 2 কেটে গেল, তাহলে কি হলো আবার তা হবে ইন্টিগ্রেশন 6। আচ্ছা জেড টু দি পাওয়ার 6 এটা কি বলতে পারি বলো তো? আচ্ছা জেড স্কোয়ারে কিউব বলতে পারি না, তাই না? তো বলতে পারি, দেখো তো 6 কে বলতে পারি, এই 6 কে বলতে পারি জেড স্কোয়ার আর কিউব, মানে 1 কে বলতে পারি অনেক কিউব, তার সঙ্গে জেড কিউব ডিজেড। আসলে ক্লিয়ার? নিচে কি আছে বলো তো? নিচে আছে দেখো তো জেড প্লাস 1। আসলে একদম ক্লিয়ার সর হয়েছে। এবার দেখো দেখো তো এ কিউব মাইনাস বি কিউব না, এটাকে এ ভাবো। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি বলো? 6 ইন্টু a minus b, a cube minus b মানে কি? a minus b into a square plus ab plus b square। ওকে, ab plus b square, তার সঙ্গে বাইরে কি ছিল বলো? z কিউব dz। বাইরে ছিল কি বলো? z প্লাস 1। আসলে ক্লিয়ার হয়ে যায় সবার? দেখে নাও একবার। এবার স্যার দেখো স্যার, এই যে ভিতরের পোর্শনটাকে এটাকে আবার সূত্রে ভাঙো। দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার না মানে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে হবে দেখো তো 6 ইনটু z প্লাস 1 ইনটু z মাইনাস 1, তার সঙ্গে আছে কি বলো? e to the 4 প্লাস z স্কয়ার প্লাস 1, তার সঙ্গে বাইরে আছে z কিউব z। বুঝে গেল? নিচে কি ছিল বলো? নিচে ছিল z প্লাস 1, নিচে ছিল দেখো তো z প্লাস 1। এবার স্যার এই যে z প্লাস 1 উপর আর নিচে কেটে যাবে, এই যে z প্লাস 1 z প্লাস 1, এই কাটার জন্য যত কিছু করছিলাম আমরা, এই কাটার জন্য যত সব ঝামেলা করছিলাম, এবার আমরা ডেরিভেটিভ করতে পারবো। তার আগে আমরা কি করব? এটাকে গুণ করে নাও, তাহলে কি হবে দেখো? ইন্টিগ্রেশন 6 ইনটু, চলো আগে জেড কিউব দিয়ে গুণ করলে এটা কি হয় বলো তো? এটাকে গুণ করলে দেখো জেড কিউব দিয়ে গুণ করলে দেখো তো জেড টু দি পাওয়ার, এটাকে এই জেড প্লাস জেড মাইনাস 1 কে জেড কিউব দিয়ে গুণ করো, দেখো জেড 4 মাইনাস জেড কিউব, তার বাইরে এটা ছিল জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কয়ার প্লাস 1। আমি কি করলাম দেখো তো, এই যে জেড কিউব দিয়ে এটাকে গুণ করলাম, জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড কিউব। এবার এই দুটোকে গুণ করে তারপর ইন্টিগ্রেশন করব। হ্যাঁ চলো গুণ করলে কি হয় দেখো, 6 ইনটু জেড টু দি পাওয়ার 4 আর 4 গুণ করলে জেড টু দি পাওয়ার 8, তাই না? তারপর জেড 4 দিয়ে আবার স্কয়ার গুণ করলো। আচ্ছা আমি এই দিকে করছি, হ্যাঁ এদিকে হয়তো স্পেসটা, আচ্ছা আরে করে দিতে হয়ে যাবে। দেখো জেড দিয়ে 4 করলে কত হবে? 8, জেড আবার 2 দিয়ে করলে জেড টু দি পাওয়ার 6 হয়ে যাবে, জেড আবার 1 দিয়ে করলে জেড টু দি পাওয়ার 4 হবে মাইনাস, আবার জেড কিউব দিয়ে এটা করলে মাইনাস জেড টু দি পাওয়ার 7 হয়ে যাবে, আবার কিউব দিয়ে এটা করলে মাইনাস জেড টু দি পাওয়ার 5 হয়ে যাবে, মাইনাস জেড কিউব দিয়ে এটা করলে কি হবে? 1 দিয়ে করলে জেড কিউব হয়ে যাবে। এটা হলো আমাদের গুণ করা পর। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? একবার দেখো তার বলো ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো। চলো ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, 6 ইনটু, চলো কি হবে? এটা হবে জেড টু দি পাওয়ার 8 কে হবে 9/9 প্লাস জেড টু দি পাওয়ার 7/7 প্লাস জেড টু দি পাওয়ার
5/5 মাইনাস জেড টু দি পাওয়ার 7/7, তাই না? আচ্ছা একটা কাট ছিল না, প্লাস জেড কিউব 6 আর 6 কাট ছিল। আর কোথায় কাট ছিল দেখো তো একবার, আমি একটু দেখে নিই কোথায় কাটছে। 6 আর 6 কাট ছিল ভাই, কোথাও কোনো কাটাকুটি নেই কিন্তু, তাই না? 6, আচ্ছা 6 কেন হবে? এটা 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 করলে 8, এটা এটা করলে 6, তাই না? 4 এটার সঙ্গে এটা করলে, আচ্ছা একটু ভুল করেছিলাম আমি, এটা এটার সঙ্গে এটা করলে হচ্ছে 7 হয়ে যাবে না, এটা 7 হবে। হ্যাঁ 6 into 7 হবে। তাহলে কি হবে এটা? তাহলে এটা কি করলাম দেখো, এই 9/9, 7/7, 5/5, এটা হবে দেখো তো 8/8 হবে। এটা 7 হবে 8/8 মাইনাস হবে যেটুকু 6/6 মাইনাস জে টু দি পাওয়ার 4/4 প্লাস 6, এটা হবে অ্যান্সার। এই যে হ্যাঁ স্যার, এবার জেড এর মান বসাতে হবে। এই অঙ্কটা এভাবে রেখে দিয়ে বলে দাও জেড ইকুয়াল টু কত বলো। জেড ইকুয়াল টু হচ্ছে তোমাদের এখানে ধরেছিলাম জেড ইকুয়াল টু দেখো তো রুট ওভার এটা, এখান থেকে আমি লিখে দেবো, এটা হচ্ছে অ্যান্সার, কিন্তু পাশে লিখবো কি বলো, জেড ইকুয়াল টু হবে দেখো তো x প্লাস 1 টু দি পাওয়ার 1/6, বেরিয়ে রেখে দেবে, বাস তাহলে হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার, কিন্তু জেড ইকুয়াল টু সেটা এটা বসিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার হলো সবার? সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। ওকে, এবার দেখো তো স্যার, আমি 40 নম্বর অঙ্কটা তোমাদের ডিউ রেখেছিলাম একটু আগে, মনে আছে? 40 নম্বর অঙ্কটা বললাম না করে দেবো পরে, আমি 39 থেকে 41 করালাম, তাই না? তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল 3 মার্কসের বর্ণনামূলক। 40 নম্বর অঙ্কটা ডিউ রেখেছিলাম, এটা ক্লিয়ার হলো সবার? 40 নম্বর অঙ্কটা দেখো, তোমরা জানো আমি তোমাদের সমস্ত অঙ্ক করিয়ে দিই। ঠিক আছে, 40 নম্বরটা ডিউ রেখেছিলাম না, 40 নম্বর অঙ্কটা। আচ্ছা 40 নম্বরটা কি বলেছে দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা নিজেরা করতে পারবে, অঙ্কটা বুঝিয়ে দিই। হ্যাঁ, বলছি ইন্টিগ্রেশন x² dx বাই a প্লাস bx তার হোল স্কয়ার, a প্লাস bx তার হোল স্কয়ার। এই অঙ্কটা করার জন্য কি করবো বলো, এটা ধরবে a প্লাস bx কে জেড ধরবে, তাহলে সহজে স্যার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এবার সাজিয়ে দিই তোমার, তাহলে কি হবে দেখো, b ইন্টু dx ইকুয়াল টু হবে dz। ক্লিয়ার? এখান থেকে স্যার কি পাবো দেখো তো, আমরা পাবো যে dx ইকুয়াল টু 1/b dz। আর এখান থেকে দেখো তো আমরা কি পাবো, x ইকুয়াল টু, তাহলে bx ইকুয়াল টু z মাইনাস c, x ইকুয়াল টু z মাইনাস a বাই b। ওকে, তাহলে x আমরা বসাবো এখানে, তাই বললাম। তাহলে কি হয় দেখো একবার, ইন্টিগ্রেশন x স্কয়ার মানে কত বলো, z মাইনাস a তার হোল স্কয়ার বাই b স্কয়ার, তাহলে b স্কয়ারটা 1/b করে স্কয়ার করে দিলাম। ওকে, ইনটু dx মানে কত পেলাম বলো তো, 1/b ইনটু dz ডিভাইড বাই কি বলো তো, এটা মানে z ধরেছিলাম না, তাহলে হবে z স্কয়ার। ক্লিয়ার হলো? একটু সাজিয়ে গুছিয়ে লেখো, তাহলে আবার সিম্পল ভাবে হয়। দেখো আমি ইন্টিগ্রেশন কি করব, 1/b আর b করে b কিউব হয়ে যাবে, তাই না? 1/b কিউব হয়ে যাবে, দেখো 1/b কিউব, আর এটা পড়ে থাকবে কি বলো, z মাইনাস a তার হোল স্কয়ার বাই কি বলো z স্কয়ার dz। তাহলে ক্লিয়ার হলো? এবার এটাকে a মানে হোল স্কয়ার সূত্র ফেলে তারপরে সেপারেট করে ইন্টিগ্রেশন করব। আচ্ছা করিয়ে দিই, দেখো 1/b স্কয়ার বাইরে নিয়ে নাও, ইন্টিগ্রেশন তারপর a মানে হোল স্কয়ার কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বাই হবে কি বলো z স্কয়ার dz। এবার আমরা কি করব, সেপারেট করব। একটু ক্লিয়ার হলো? এবার সেপারেট করো, এখানে তাহলে কি হবে দেখো তো, 1/b স্কয়ার ইন্টিগ্রেশন, এটা বাই এটা করলে কি হবে, 1 হয়ে যাবে, মাইনাস এটা বাই এটা করলে কি হবে দেখো তো, 2a z কাটবে, তাহলে হবে 2a বাই z হবে 2a ইনটু 1 বাই z। ওকে, প্লাস a স্কয়ার বাই z স্কয়ার, তাহলে কি হবে বলো, প্লাস a স্কয়ার z টু দি পাওয়ার -2। ক্লিয়ার হলো দেখো তো একবার সমান, বুঝে গেল? দেখো a স্কয়ার বাই z স্কয়ার উপরে রইলে পাওয়ারটা -2 করে দিলাম z এর। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে দেখো তো, 1/b স্কয়ার, 1 এর জন্য হবে z মাইনাস 2a ইনটু 1/z মানে হবে log z প্লাস a স্কয়ার ইনটু এটা হবে z টু দি পাওয়ার -2 প্লাস 1/-2 প্লাস 1 প্লাস। ক্লিয়ার হলো? বোঝা গেল? এখানে আছে ব্র্যাকেট ছিল এখানে। এবার দেখো স্যার কি হবে, সিম্পলিফাই করো আরেকটু, তাহলে হয় দেখো স্যার বি স্কয়ার না বি কিউব ছিল, দেখো তো বি কিউব ছিল, এটা স্কয়ার কেন, বি কিউব ছিল, সরি বি কিউব ছিল, সরি বি কিউব ছিল। এটা কি হবে দেখো তো,
জেড মাইনাস 2a লগ জেড, এটা কি হবে দেখো, 2 মাইনাস 1 মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস এখানে গুণ করে দিলাম, মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1 এখানে গুণ করে দিলাম, মাইনাস a স্কয়ার জেড টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস। এবার সেখানে যেটা মানটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, তাহলে উত্তর পেয়ে যাবো, ঠিক আছে, যেটা মানটা এটা বসিয়ে দেবো তাহলে উত্তর পেয়ে যাবো। আচ্ছা করে দিই আরেকটা লাইন, তাহলে উত্তরটা হয়ে যাবে 1 বাই বি কিউ জেড, জেড মানে কত বলো, a প্লাস বি এক্স মাইনাস 2 ইন্টু এ লগ জেড, তাহলে লগ জেড মানে কত, a প্লাস বি এক্স মাইনাস a স্কয়ার ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি হবে বলো, a প্লাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল, 40 নম্বরটা করে দিলাম। তাহলে দেখো তো এই যে অঙ্কগুলো বাকি ছিল আমাদের বর্ণনামূলকের, প্রত্যেকটা অঙ্ক 39 থেকে 47 পর্যন্ত শুরু করে প্রত্যেকটা অঙ্ক করে দিলাম, একটা অঙ্ক বাদ দেয়নি, প্রত্যেকটা অঙ্ক সহজভাবে করে দিয়েছি। আর তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টের জন্য প্লিজ আমার উপর উম্মিদ বিশ্বাস রাখো, আমি তোমাদের এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দেবো, প্লিজ তোমরা আমার সঙ্গে থাকো। যেমনটি প্রথম অনির্দিষ্ট সময়কালের ভিডিওগুলো দেখতে এবং তোমরা তোমার মনের ভাব প্রকাশ করতে স্যার কেমন লাগলো, তো সেইভাবে তোমার মনের ভাব প্রকাশ করো। আমি আশা করি তোমাদের প্রত্যেকটা ভিডিও এইভাবে দেবো। এরপরে আরেকটা ভিডিও দিয়ে তোমাদের এই নেক্সট 4 নম্বর বর্ণনামূলক অঙ্ক শেষ করে দেবো, ঠিক আছে। তো আমার সঙ্গে থেকো, কালকে ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যাদের সমস্যা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করতে, প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমার কমেন্ট করো, আমি তোমাদের সেইভাবে তোমাদেরকে সাজেস্ট করবো, ঠিক আছে। আর একটু শেয়ার করে দিও, আমাকে তোমরা সাপোর্ট করো, মানে তোমরা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, বন্ধুদের জানাও, তোমাদের স্কুলে যারা বন্ধুরা আছে তারা আমার ভিডিও দেখছো, প্লিজ সবাইকে একটু শেয়ার করে দাও, স্ট্যাটাসে আমার ভিডিওগুলো দাও। তো আমার এইভাবেই হেল্প হবে, ঠিক আছে। আর তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি তো এগোতে একদমই পারবো না, ভিডিও দিতে পারবো না, ঠিক আছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবে আর জানাবে কেমন লাগলো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পার্ট 9-এ কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর কেমন লাগছে অবশ্যই জানাতে একদম ভুলবে না, ঠিক আছে। টাটা।